দেখুন বন্ধুরা, আমাদের মন সবসময় এদিক ওদিক বিচরণ করতে থাকে। এমনটা বলা হয়, যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পৃথিবীতে এমন কোনো জিনিসই নেই যা আমরা অ্যাচিভ করতে পারবো না। কিন্তু এটাই তো সমস্যা, আমরা যতই আমাদের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ততই আমাদের মন এদিক ওদিক বিচরণ করতে থাকে। খুবই শয়তান আমাদের মন। যদি আপনি কোনো কিছু কাজ করতে চান তাহলে আপনার মনের সঙ্গ থাকাটা অবশ্যই দরকার। এই কথাটা আপনিও জানেন, বিনা মনের দ্বারা যে কোনো করা কাজ কখনোই ভালো হয় না। উদাহরণস্বরূপ, আপনার মন নেই পড়তে বসার, কিন্তু তা সত্ত্বেও আপনি পড়াশোনা করে যাচ্ছেন। এর রেজাল্ট কী হবে আপনার জানা আছে? আপনি যতই পড়াশোনা করুন না কেন, আপনার কোনো কিছুই মনে থাকবে না। এরকম পড়াশোনা করার কোনো মানেই হয় না। আশা করছি এবার আপনি বুঝতে পেরেছেন আমাদের সাথে আমাদের মনের সঙ্গ থাকাটা কতটা জরুরি। মন যদি আমাদের সাথে থাকে তাহলে সব আছে, আর যদি না থাকে তাহলে যা কিছুই করুন না কেন সবই বেকার। তাহলে এবার প্রশ্ন আসে, আমাদের মনকে কিভাবে কাবু করব? সেই জন্য আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো মানুষের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। টিপস নাম্বার 1, মেডিটেশান। বন্ধুরা, আপনারা মানুন আর না মানুন, মেডিটেশান হলো এমন একটা টুল যার সাহায্যে আমাদের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। মেডিটেশান হলো এমন একটা জিনিস, যদি আমরা এই জিনিসটাকে একটু হলেও বুঝে নিই তাহলে আমাদের নৌকা পার হয়ে যাবে। আমাদের মন আমাদের ইচ্ছার বিরুদ্ধে বিচরণ করা বন্ধ করে দেবে, আর আমরা সেটাই করতে পারবো যেটা আমরা সত্যিই করতে চাই। আর মেডিটেশান করতে কোনো রকেট সায়েন্স লাগে না, শুধুমাত্র এটা রেগুলার প্র্যাকটিস করলেই হবে, কারণ আপনি একদিনে কোনো কাজই সফলতা পাবেন না। টিপস নাম্বার 2, সবসময় নিজের কাজ নিয়েই পড়ে থাকুন। সাধারণত এমনটা হয়, যখন আমাদের কোনো একটা কাজে মন না লাগে তখন আমরা সেই কাজটাকে তক্ষুনি ছেড়ে দিই আর অন্য কোনো কাজ করতে শুরু করে দিই। যেমন ধরে নিন, আপনি পড়াশোনা করছেন আর আপনার পড়াশোনায় মন লাগছে না, তখন আপনি ইনস্টাগ্রামে গিয়ে ভিডিও দেখা শুরু করে দেবেন। দেখুন, আপনাকে এমনটা একদমই করা যাবে না, কারণ এমনটা করার ফলে আপনার মন সেই কাজ থেকে সম্পূর্ণ অন্যদিকে চলে যাবে, আর পরে আপনার সেই কাজটা করতেও ইচ্ছা করবে না। যেই কাজটা আপনি করছিলেন, আপনি যতই চেষ্টা করুন না কেন সেই কাজে আপনার আর কখনোই মন বসবে না। দেখুন, আমি এটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে বলছি। সেই জন্য যেই কাজটা আপনি করছেন সেটা কমপ্লিট করে তবেই উঠবেন, তাতে আপনার মন থাকুক আর না থাকুক। যদি আপনার মনকে আপনি কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে সেই কাজটাই প্রথম করতে হবে যেটাতে আপনার মন একদমই লাগে না, যেমন পড়াশোনা করা। টিপস নম্বর 3, নিজের কাজের প্রশংসা করুন। যেই কাজটা আপনার একদমই করতে ভালো লাগে না সেই কাজটাকে আপনি প্রশংসা করতে শুরু করে দিন। আপনি এমনটা ভাবুন যে এর থেকে ভালো আর কোনো কাজই হয় না। এমনটা করার ফলে আপনার সেই কাজের প্রতি আগ্রহ বাড়বে। যেমন পড়াশোনা করতে যদি আপনার মন না লাগে তাহলে আপনি পড়াশোনার প্রশংসা করা শুরু করে দিন, যে পড়াশোনা করেই আমি জীবনে কোনো কিছু করতে পারবো। পড়াশোনাই হলো একমাত্র সেই রাস্তা যেই রাস্তায় চলে আমি জীবনে সফলতা অর্জন করতে পারবো। বিশ্বাস করুন, যদি আপনি এমন মাইন্ডসেট বানিয়ে ফেলেন তাহলে আপনি যে কোনো কাজ অনেক সহজেই করতে পারবেন। টিপস নাম্বার 4, স্মার্ট হও। যখনই আপনি কোনো কাজ কমপ্লিট করে ফেলবেন তখন আপনার মনকে খুশি করার জন্য আপনার পছন্দ মতো একটা গান শুনবেন, কারণ আমাদের মন তখনই সেই কাজটা করবে যখন সেই কাজটা করতে তার খুব মজা হবে। যে কোনো কাজ করার আগে আপনি একবার মনে মনে ভেবে নেবেন যে এই কাজটা কমপ্লিট করার পর আমি আমার মনকে একটা অ্যাওয়ার্ড দেবো। হতেও পারে সেটা আপনার কোনো পছন্দের গান বা কোনো কমেডি ভিডিও। এমনটা করার ফলে আপনার মন সবসময় আপনার সাথেই থাকবে, আর আপনি যেই কাজটা করতে চান সেই কাজটা আপনি খুবই সহজে করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কয়েকটা টিপস যা আমি নিজেই আমার জীবনে অ্যাপ্লাই করেছি যে কোনো কাজ করার জন্য, আর আমার কাজ করার ধরন হলো এটাই। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।